প্রথম রমজান তারাবি আদায় করলাম আর সারাদিন রোজা রাখলাম, রাখার পরে এবার আসতেছে কি ইফতারে। আপনাদের মসজিদে ইফতারি হয়তো মাশাআল্লাহ ইফতারি হয়। এখন ইফতারি দেব, আগের নিয়তটা কি করতে হবে? খালে সই করা লাগবে না? আপনি ইফতারি দিচ্ছেন কি, যদি ইফতারি না দেয় এই এলাকার লোক বলবেন কি, দেখিস অমুক ব্যক্তি ইফতারি দিল না, এই 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 জন্য আপনি ইফতারি দিয়েছেন, ওই ইফতারে কি সওয়াব পাওয়া যাবে? বলেন যাবে? কার উদ্দেশ্যে দিবেন আপনি? আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি ইফতারি দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইফতারের চাইতে সওয়াবের কাজ আছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করানো হয় তাহলে ওই ব্যক্তির যে সওয়াব হয়, রোজাদার ব্যক্তির জন্য একটা রোজা রাখতে যে সওয়াব হয়, ইফতারি করানোর কারণে পরিপূর্ণ সওয়াব যে ইফতারি করালো তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কথাটা, যে ইফতারি আপনি করাইছেন, এই মসজিদে মনে করেন 100 মুসল্লি আছে, 100 মুসল্লিকে আপনি ইফতারি করাইলেন, ইফতারি করানোর কারণে যে ওই ব্যক্তি রোজা থাকলো, রোজা থাকার পরে মনে করেন আমাকে ইফতারি করাইছেন, আমি যে রোজা রয়েছে, রোজা থাকার আমার যে সওয়াবটা আপনি যে ইফতারি করালেন এই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাসূল বলেছেন আপনার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। খালি রোজা রেখে কষ্ট করে কি হলো, যে সওয়াবটা অর্জন করলাম, এই সওয়াবটা তো হলো। এবার আপনি যদি একজনকে রোজাদারকে ইফতার করান তাহলে ওর সওয়াবটা হলো, তাহলে ডাবল সওয়াব হলো না? তাহলে ইফতারি করান যাবে না নাকি? অনেকেই বলে যে এখন কষ্ট খুব, টানাটানি, কাজ কাম নেই, টাকা পয়সা, এদিকে আমার ব্যাংকে যেই দেখেন টাকা আছে ও এখন তোলা যাবে না। হ্যাঁ, তাহলে এইগুলো ফজিলত যদি আমরা জানতাম তাহলে আমার মনে হয় কি এই কাজগুলো আমরা ছাড়তাম না। আমার ভাই, আমার বন্ধুগণ, সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ আমরা যে ইফতারি করাবো অনেক খরচ রয়েছে, আমরা তো সমর্থ নাই, তাহলে আমরা কিভাবে ইফতারি করাবো, কিভাবে সওয়াব অর্জন করব? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহজ করে দিয়েছেন কাজটা। আল্লাহ রাসূল বলেছেন ওগো সাহাবীরা তোমাদের মানুষকে পেট ভরে খাওয়াইতে হবে এরকম কোনো নিয়ম নাই। কি করতে হবে? পেট ভরে খাওয়া কোনো তোমার খাওয়ানোর দরকার নাই। তুমি যদি হাদিসের বর্ণনায় আসছেন আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি পারো একটা খুরমা দাও, কি করো, একটা খুরমা দিলে ওই সওয়াব পাবা। কি পাবা? পেট ভর্তি করে খাওয়ালে যে সওয়াব, একটা খুরমা দিলেও সেই সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন একটা খুরমাও যদি তুমি তাও না দিতে পারো যে এক পেয়ালা দুধ দিয়ে ইফতারি করাও, সেটাও তোমার জন্য কি ওই সওয়াব হবে। তাও যদি না পারো তাহলে তুমি একটা গ্লাস পানি দিয়ে ইফতারি করাও, তাতেও তোমার ওই সওয়াব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কি বলেছেন? একটা যদি পানিও দেই তাহলে কি হবে? ওই সওয়াব আমি পেয়ে যাব। তাহলে আপনার আমার বলেন কি এর যে এইখানে 100-200 মুসল্লির ইফতারি করাতে পারবে না এমন কোন লোক আছে? এখন আছে? কিন্তু ইফতারি যাওয়ার সময় যত কার্পণ্যতা, সওয়াবের মাসটা আসতেছেন, যত সওয়াব আপনারা নিয়ে পারেন। রমজান মাসে যে ভিতরে আপনি যেইগুলো অর্জন করার জন্য আল্লাহ পাক দিয়েছেন, যে রমজানের ভিতরে তারাবি রয়েছে, সাহারি আছে, সাহারিতে যে ফজিলাত রয়েছে, আমার বন্ধুগণ কোরআন তিলাওয়াতের ফজিলাত রয়েছে, রোজায় যে ফজিলাত রয়েছে, এইগুলো আমরা কি করতেছি? বাদ দিয়ে মনে করছি অন্য সময় করবো, অন্য সময় করবো। তো এই সব কি আর পাওয়া যাবে? এই সব আর পাওয়া যাবে? আমার বন্ধুগণ দেখেন না, রমজান মাসে অনেক রোজা থাকে না, না থাকার পরে কি করে, যে ইফতারি করে কিংবা বাড়িতে ভাত খায়। দেখে যারা এখানে রোজাদার আছেন, রোজাদারও থাকবেন, সারাদিন পরে যখন আপনি পানি খাবেন, ইফতারি খাবেন, তখন মনের ভিতর কিন্তু একটা মজা লাগে। কারের ভিতরে আপনি যে ইফতারি দেন কেন একটা স্বাদ লাগে না? কিন্তু যে রোজা থাকে না ওর কাছে শুনি দেখবেন ও যে খেচুড়ির প্লেট নেবে, কি আপনার এই যে তেহারির প্লেটটা নিয়ে বসবে, ও খাবে, কিন্তু ও খাবে নাকি, কিন্তু ওর কোনো মনে করবে যে ঘাস কুটো খাচ্ছে এরকম একটা মনে হবে, ওর কোনো স্বাদ পাবে না। কিন্তু রমজানের একটা স্বাদ রয়েছে। এই জন্য আমরা কি করব, রমজান মাসে আমরা রোজা রাখবো, ইফতারিও করবো। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে রোজাদারকে ইফতারি করাতে হবে। আর আমরা নিজেরাই
রমজান মাসে যে পরিবারের জন্য আমরা কি করব? আমার বন্ধুগণ, রমজান মাসে পরিবারের জন্য আমরা উত্তম বস্তুগুলো খরিদ করে তাদেরকে খাওয়াবো। যদি আপনার পরিবারের ভিতরে, আমার বন্ধুগণ, যদি পরিবারের যারা অধীনস্থ রয়েছে তাদেরকে যদি আপনি একটু ভালো মন্দ খাতে দিয়ে দেন, ভালো খাওয়ান, তাহলে এটাও কিন্তু আপনার একটা সাদকা দিলে যে সব পরিবারের জন্য ভালো মন্দ খাওয়াটা, এটাও যদি আপনার ওই রকম সব আল্লাহ তাআলা দান করবে। কি করবেন? সব দান করবেন। কিন্তু আজকের আমরা পরিবারের জন্য খরচ করতে চাই না, পরিবারের জন্য খরচ করি না, কেপটামি করি, খালি টাকা জমায়। টাকা জমাইতে জমাইতে আপনি যখন মারা যাবেন, ওই টাকার মালিক হবে কে? যারা ওয়ারিশ থাকবে তারা হবে না? হ্যাঁ, ওয়ারিশ থাকবে, তারা টাকার মালিক হবে। তখন আপনার এই যে টাকাটা সঞ্চয় করলেন, এইগুলো তারা ভাগবটটা করবে। কিন্তু আপনার এই টাকা যে আপনি যদি এখন খরচ করে যেতেন, কিংবা কারো খাওয়াই যেতেন, কি নিজে খেয়ে যেতেন, তাও কিন্তু একটা কাজে লাগতো। কিন্তু নিজেরা খায় না, কারে খাওয়াই না, পরে দেখা যায় যে আপনার এই দেখেন না, উদাহরণ দিয়ে বুঝবেন যে মানুষ যখন ছোট থাকে, ছোটতে আস্তে আস্তে বড় হয় না? বড় যখন হয় তখন এই ছেলেকে কি করা হয়? বিয়ে দেওয়া হয় না? বিয়ে দেওয়ার পরে তখন ওই ছেলে দেখবেন কি করে, মানে টাকা পয়সা ইনকাম করে। কি করে? ইনকাম করে সব, মানে অনেক লোক রয়েছে যে মানে কম খায়, খেয়ে মানে টাকা ডেলি করতে থাকে। কি করে? টাকা ডেলি করে। কে জন্যে? যে আমার এখন সন্তান হবে, মুখ হবে, সন্তানের ভবিষ্যৎ করার লাগবে। কি করার লাগবে? ভবিষ্যৎ। এটা ঠিক আছে, সন্তানের ভবিষ্যৎ করতে হবে, সেটা ঠিক আছে। এখন ভবিষ্যৎ করতে করতে, ইনকাম করতে করতে, যে দেখা গেল বয়স তখন আপনার হয়ে গেছে যে আপনার 40-50 হয়ে গেছে। বিয়ে হলো কয় বছরে? 20-25 বছর বয়স হয়ে গেল, আর এর ভিতরে ইনকাম করে নিছে। কি করলো? এই সময়, ইনকামের সময় আল্লাহর ইবাদত করে নাই, অর্থাৎ ধরেন নামাজ আদায় করার সময় পায় নাই, কি রোজা রাখারও সময় পায় নাই, কি ভালো কাজ করবে সে সময় পায় নাই। মনে করছে যে এখন ইনকাম করে নিয়ে নেই, যখন 30-35 বছর বয়স হবে, কি 40 বছর বয়স হবে, ওই সময় তো একটু রেস্টে থাকবো, তখন আল্লাহ তাআলার কাছে তওবা করে নিয়ে একেবারে খাঁটি মুসলমান হয়ে যাব। কি হবো? ভালো করে কিন্তু ব্যাখ্যাটা মনোযোগ সহকারে শুনবেন কিন্তু কথাটা, যে ওই সময় যে আমি কি করব? আল্লাহর ইবাদত বন্দেগী করব। যখন 40 বছর বয়স হয়ে যায়, 45 হয়, রোগ ধরে না, তখন যদি একবার একটু মাজায় ব্যথা আরম্ভ হয়ে যায়, কি এই হাঁটুর মালের ভিতরে ব্যথা হয়, অনেক হাঁটতে পারেন না, অনেক শরীর দুর্বল হয়ে যায় না? তখন হাঁটুর মালা যদি আপনার রাত্রি যে কামড়ায়, তখন ইবাদত করার মন থাকবে? আর তখন এবার যাইতে পারে, ডাক্তারের কাছে দিবে না? হ্যাঁ, তাহলে আমি মনে করেছিলাম যে যৌবন যখন বয়স আছে, এই যৌবনের মধ্যে আমি কি করি? ইনকাম করি, আমি ভবিষ্যৎ গোছাই নাই, তখন ইবাদত করার সময় পাই নাই। এবার আপনি মনে করে রেখেছেন যে যখন 30 বছর 40 বছর বয়স হবে, ওই সময় যাই আমি ইনকাম করব। ইফতারের কথা বলবেন নাকি? এই যে 40 বছরে যে আপনি এইটা ঠিক করে মানে করবেন, কি করবেন? 40 বছরে যে আমি ইবাদত বন্দি করব, তখন মাথায় ব্যথা কিংবা অন্যান্য রোগ হয়েছে, তখন কিন্তু এইবার ওই কথা আর মনে নাই। তখন কি হবে? ওষুধ খেতে হবে, ডাক্তারের কাছে দিয়ে, তখন রোগের পিছনে ছুট্টি আপনার ওই সময় ইবাদত করা হলো না, এখনো হচ্ছে না। তাহলে আপনি যে পরিবারের জন্য, যে আপনি নিজের জন্য যে খরচ করবেন, একটু ভালো মন্দ এখন খান। বুড়ো বয়সে আর একটা কি হবে? যখন 40 বছর বয়স হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাই বলবে যে আপনি মাছের পেটি খাইতে পারবেন না, কি গরু গোশত খাইতে পারবেন না, কি অমুক খাওয়া যাবে না, তেল জাতীয় খাওয়া যাবে না। এরা বলে না? কি অনেক লোক বেশি কিছু চলে না, এই মসজিদ যারা আছেন অনেক বেশি চলেন না, চলে কিনা? তাই ওই সময় খাটাখাটনির জন্য, টাকা ডেলির জন্য কিছু খাইতে পারলেন না, কি করলেন না? ভালো মন্দ খাইতে পারলেন না, টাকা গোছানোর জন্য। আর এখন এসে খাবেন, এখন যদি রসগোল্লা এনে দেয় ছেলে কি মেয়ে, ও খাওয়া যাবে না, ডায়াবেটিস হয়েছে। কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে, খাওয়া যাবে না, আপনার খাদ্য উড়ে গেছে। তাহলে ওই সময় খাইতে পারলেন না, এখনো যদি না খাইতে পারেন, মাঝখানে কি খালি কষ্ট করে গেলেন। আমার বন্ধুগণ, তাই আসুন আজকের জুমা থেকে এতটুকু শিক্ষা নেব যে আমরা দুটো কথা শুনলাম। প্রথম, রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ। আর প্রথম যে তারাবি, এই তারাবিতে আমরা কোরআন তেলাওয়াত, ইমাম সাহেব হাফেজ সাহেব পড়াবে, আমরা কোরআন তেলাওয়াত
মনোযোগ সহকারে শ্রবণ করব। যদি বুঝতে না পারেন ইমাম সাহেব বলবেন যে হুজুর একটু স্লো পড়ান কি আস্তে পড়ান কি ছাড়া ছাড়াই পড়ান, আপনি যত শুনবেন তত নেকি পাবেন। আর দ্বিতীয়ত হলো যে আমাদের ইফতারির বিষয়, ইফতারির সব তো আমরা শুনলাম, যদি একজন ব্যক্তি ইফতারি করেন কি ফজিলত পাওয়া যাবে, তাহলে আমরা এই রমজান মাসের জন্য প্রস্তুতি আজকে থেকে নেব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের রমজান মাসের যে সবগুলো অর্জন করার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। লম্বা সাজা নিজামে মসজিদ পবিত্র মাহে রমজানে ইফতার দাতা নামের তালিকা করছে। আপনারা যারা যারা ইফতারি দিবেন আর কিছু এটা তো কেবল এক হয়েছে মনে হয়। প্রথম রোজায় মোহাম্মদ ইয়াসিন আলী এসআই ভাই, তারপরে হচ্ছে মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম মাস্টার দ্বিতীয় রমজানে। এরপরে আপনাদের সেট করে নেবে যে কোন কোন রমজানে। কিন্তু আপনারা এই সবের কাছ থেকে মাহরুম হবেন না। আপনারা যদি পারেন ওই যে এক গ্লাস পানি দেওয়া ইফতারি করাবেন, তারপরেও এমন আছে যে মনে করেন একা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি মনে করেন যে লোক হয়ে গেছে 30 জন, আমি তো দেবো আর কোথায়, আমার জায়গা নেই। কিন্তু আপনি আপনার মতন আপনি দেবেন, কি ওর সঙ্গে শরিক হবেন, তাও যদি না হয়তো আপনার মতন আপনি ইফতারে যা পারেন সেটা হয়নি কেন দেবেন, কি দেওয়া যায় না? আমি যে একাই দেওয়া লাগবে এরকম কোনো ব্যাপার না। কিংবা দেখা যাচ্ছে একাই উঠতেছেন না, ওই সঙ্গে আপনার আরো 2-3 জন জোর করে নেবেন, দেওয়া যাবে না ইনশাল্লাহ? দিলে অনেক রকম করে দেওয়া যায়, কিন্তু মন যদি থাকে, আর মন যদি না থাকে হাজার বোঝালেও কাজ হবে না। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের যে ফজিলতগুলো ধারণ করার তৌফিক দান করুন, আমিন।